গ্রীষ্মকালের দুপুরটা একটু অন্যরকম, কেমন যেন মন খারাপ করা কড়া রোদ। চারদিকটা কি ভীষণ নিস্তব্ধ, যেন কার অভিশাপে সবকিছু পাথর হয়ে গেছে। এমন ধারা দুপুরে আমার কত কিছুই মনে পড়ে। দিদার চলে যাওয়াটা আমি আজও মানতে পারি না। শেষ 1 বছর আমি আমার দিদার সাথে এমনভাবে জড়িয়েছিলাম যে দিদা ছাড়া এখন ওই বাড়িটা বড্ড খালি খালি লাগে। দিদা বিউলির ডাল, টক, বড়ি পোস্ত, শাগে বেগুন প্রচুর ভালোবাসতো। আমি ওইগুলোই মাঝে মাঝে রান্না করি। কেমন জানি খাওয়ার সময় মনে হয় দিদা আমার সামনেই আছে। থাক সেসব কথা, এখনকার মতো তখনকার গ্রীষ্মের দুপুরটা আমার এত কষ্ট হতো না। একতলার সবচেয়ে নিচু রুমে শুতাম আমি। টেবিল ফ্যান চালাতাম, দরজাটা একটু ফাঁক রাখতাম। তখন নিয়মিত চাঁদ মামা পড়তাম আমি। কত রকমের গল্প, মাঝে মাঝে টুকরো টুকরো কিছু ছবি, ব্যাস তাতেই কত কিছু কল্পনা করে নিতাম। আজ ইন্দুমতির গল্পটা বড্ড মনে পড়ছে। রাজার 3 মেয়ের মধ্যে সবচেয়ে স্নেহের সে। তাই রাজার প্রশ্নে আরও মেয়েরা যে চতুরতা দেখিয়েছে, ইন্দুমতি সে চতুরতা দেখায়নি, বরং নির্ভীকভাবে যেগুলো ছাড়া বেঁচে থাকা যায় না সেগুলোই সে বলেছে। নুন ছাড়া স্বাদ অসম্ভব, নিজ ভাগ্যে খায়, বাবাকে যতটা ভালোবাসা দরকার একটা মেয়ের, সে ততটাই ভালোবাসে রাজাকে। তবে এহেন বাক্যে রাজার মন ভাঙে। রাজ ঐশ্বর্য থেকে বিতাড়িত হয় সে। বনবাস ঠিকানা হয় ইন্দুমতির। গল্পটা আমাদের জীবনে একেবারে বাস্তব, আজ বুঝতে পারি। আজকাল আমার আবার ইন্দুমতি হতে আর ইচ্ছে করে না। জীবনে চতুরতা, সময় উপযোগী বুদ্ধি, শান্ত মাথা, অনুভূতিহীন কঠোরতার দরকার আছে বই কি। যে যত নিজেকে বিলিয়ে দিয়েছে অন্যের জন্য, সে ততই সস্তা, মূল্যহীন।